চলবে না, রাহাজানি চলবে না, খুন চলবে না, আয়নাঘর চলবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশে অক্ষুণ্ণ থাকবে। এই জন্য একদল স্বেচ্ছাসেবক আমরা তৈরি করতে চাচ্ছি। আওয়ামী লীগ যে নরহত্যা চালিয়েছে আমাদের 36শে জুলাই পর্যন্ত, আমরা বাংলাদেশের মাটিতে গণহত্যাকারী খুনি হাসিনার যারা প্রেতাত্মা রয়েছে, দালাল রয়েছে, তাদেরকে 1 ইঞ্চি পরিমাণ মাটি তাদেরকে আমরা ছাড় দেব না বাংলাদেশের মাটিতে। এবং আমি যারা সরকারের দায়িত্বে রয়েছে তাদেরকে আহ্বান করছি, অতি দ্রুত খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে তাকে আইনের আওতায় আনা হোক এবং আমরা তার ফাঁসি চাই। আমার প্রায় 500+ ভাইকে 36শে জুলাই পর্যন্ত হত্যা করেছে এবং তার হাত থেকে ছোট ছোট শিশুরাও রক্ষা পায়নি এই খুনি হাসিনার। আমরা চাই তাকে অতি দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে আমাদের বাংলার মাটিতে দিয়ে দেওয়া হোক। আমরা নতুন বাংলাদেশ চাই। বাংলাদেশ 5ই আগস্ট আবার নতুন করে স্বাধীন হয়েছে, জুলুম নির্যাতন তারপরে স্বৈর শাসক থেকে মুক্ত হয়েছে। আমরা চাই নতুন একটা বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো আয়নাঘর, যেখানে থাকবে না কোনো জুলুম নির্যাতন, যেখানে থাকবে না অন্যায় কোনো অবিচার, যেখানে মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে, যেখানে মানুষ, এই বাংলার মানুষ আর হায়না চায় না, বাংলার মানুষ আর নির্যাতন অত্যাচার চায় না, বাংলার মানুষ আর অবিচার চায় না, জুলুম শোষণ চায় না, চায় না আয়নাঘর, চায় না ডিবি অফিসের ভিতরে আয়নাঘর, চায় না র্যাব অফিসের ভিতরে আয়নাঘর। বাংলার মানুষ নিত্য পণ্যের দাম হাতে নাগালে রেখে বাংলার মানুষ স্বাভাবিকভাবে যেভাবে জীবনযাপন করতে পারে সেটাই চায়। আমরা সেই বাংলাদেশ চাই। এই ছাত্ররা যে আন্দোলন করে, যে বাংলাদেশটাকে উপহার দিয়েছেন, এইটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। সবাইকে বিনীত আবেদন জানাবো এই বাংলাদেশ যেন সবাই অক্ষুণ্ণ রাখে। আপনাদের সবার প্রতি সেই আহ্বান জানাচ্ছি। আর আজকে শেখ হাসিনা, আপনারা জানেন, অসংখ্য ফোন নাম্বারে ফোন করে এই বাংলাদেশের এই আন্দোলনকে প্রতিহত করার জন্য হাসিনা বারবার ফোন করে এদেশের আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে উস্কে দিচ্ছে। এই ছাত্র জনতা এই আগস্টের 15 তারিখে এটা চাচ্ছে যে এই আন্দোলন যেন বিফলে না যায়, তার এই কারণেই 15ই আগস্ট এখানে প্রতিহত করার জন্য এখানে ঘোষণা করা হয়েছে। 16টা বছর যে রেজিম হাসিনা, যে স্বৈরাচারী হাসিনা জগদ্দল পাথরের মতো বাংলার মানুষের উপরে চেপে বসেছিল, এই জুলাইয়ের 5 তারিখে বাংলার আপামর জনসাধারণ, ছাত্র জনতা সেই স্বৈরাচারীকে রুখে দিয়েছে এবং নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা চাই এই বাংলাদেশে কোনো স্বৈরাচার আর যেন আমাদের মাথার উপরে বসে আমাদের নির্যাতন না করতে পারে। বৈষম্যহীন বাংলাদেশ চাই, সাধারণ মানুষের বাংলাদেশ চাই, মুক্ত স্বাধীনভাবে বসবাস করতে চাই। এই হাসিনা সরকার ভারতে বসে সে আবার কূটনৈতিক করতেছে, আবার একটা অভ্যুত্থানের চেষ্টা করতেছে। বাংলার জনগণ এই অভ্যুত্থান, এই কু একদম ধ্বংস করে দেবে। আপনারা জানেন, গত রবিবার সে আদালতের মাধ্যমে কু করতে চেয়েছিল, ছাত্র জনতা সেটাকে প্রতিরোধ করেছে। আজকে 32-এ একটা কু করে ষড়যন্ত্র করেছে। বাংলার জনগণ আনাচে কানাচে সব জায়গায় প্রতিহত করার জন্য রেডি আছে। এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে আর কেউ রাখতে চায় না। বাংলাদেশ স্বাধীন, মুক্ত, আকাশে বাতাসে সবাই শান্তিভাবে বসবাস করতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগের স্বৈরাচার শাসনের রদ বদলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পক্ষে আমরা সোচ্চার আছি এবং কোনো আওয়ামী লীগের দালাল বা আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এই বাংলার মাটিতে থাকবে না ইনশাআল্লাহ। ছাত্র জনতা এবং জনগণ এবং সকল দলের অংশগ্রহণ বলে এই স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা ধরে রাখার নৈতিক দায়িত্ব বাংলাদেশের জনগণের। এবং খুনি হাসিনার বিচার চাই। খুনি হাসিনা যে নৈরাজ্য চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা বিচার আমরা বাংলার মাটিতে দেখতে চাই।